আরে ঝুমা, তোমরা আসছো? তোমার প্রশ্নের অ্যান্সার আমি পরে দিব। তার আগে তুমি আমাকে বলো, তুমি এই লোকটার পা কেন টিপছো? সবুজ, এইখানে কিন্তু কোনো ভূমিকম্প হয়নি। তোমার হাত পা কাঁপাকাঁপি বন্ধ করো। আমি যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের অ্যান্সার করো। তুমি এই লোকের পা কেন টিপছো? সবুজ, চুপ করে আছো কেন? কিছু বলো। কিছু বলছো না কেন? না না, কোনো প্রবলেম নেই মা, কোনো প্রবলেম নেই। আসলে হয়েছে কি, আসলে আসলে আবার কি? হ্যাঁ, তোমার কথাতে আমার কেমন যেন গরমিল মনে হচ্ছে। না না, কোনো গরমিল নেই, কোনো গরমিল নেই। আসলে হয়েছে কি, তোমাকে বলছিলাম না যে তোমার জন্য একটা চাকর ম্যানেজ করছি, এই সেই চাকর। কিন্তু ওর একটা প্রবলেম হচ্ছে, ও সব কাজে এক্সপার্ট না। বিশেষ করে ও হাত পা কিভাবে টিপতে হয় সেটা জানেই না। এই কারণে ওর হাত পা টিপে আমি ওকে শিখিয়ে দিচ্ছি, এই আর কি, যাতে আমাদের বিয়ের পরে ও আমাদের দুজনের হাত পা টিপে দিতে পারে। বাই দ্য ওয়ে, তোমাকে কি আমি গাধা বলবো নাকি বোকা বলবো আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আয় ছেলে, তোমার নাম কি? রানা। দেখতে শুনতে তো বেশ মনে হচ্ছে। কাজকর্ম পারবে তো ঠিক মতো? সমস্যা নেই, দু চারটা চড়থাপ্পড় মারলে শিখে যাবে। আহা মা, চুপ করো তো। এই চাকরকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এই শোনো, তুমি কিন্তু আমার পার্সোনাল চাকর। আরেকটা কথা, ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখো। আমি তোমাকে যেভাবে চলতে বলবো তুমি কিন্তু ঠিক সেভাবে চলবে। আর আমার কথার অবাধ্য কোনোভাবেই হওয়া যাবে না, বোঝা গেছে? জি ম্যাডাম। একেবারে তোতা পাখির মতো চাকর। তোমার কথার বাইরে মিঠু শব্দটা উচ্চারণ করবে না, ঠিক না? ও মা, কি ব্যাপার সবুজ, তুমি এভাবে চিৎকার করে উঠলে যে? না কিছু না, এমনি কিছু না। বাই দ্য ওয়ে, আগামী শুক্রবার কিন্তু তোমার আর ঝুমার বিয়ের দিন ধার্য করা হয়েছে। তোমার বাবা মাকে বলে দিও। তোমাদের কোনো অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তাহলে আগামী শুক্রবারে ফাইনাল। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, তুমি দুধের গ্লাস এই রুমে নিয়ে আসছো কেন? এই গ্লাসটা তো আনার কথা ছিল আমার অ্যাসিস্ট্যান্ট, মানে আমার চাকরের। তো তোমাকে দিয়ে কেন পাঠিয়েছে? হ্যাঁ ঠিকই বলছো, ওই নিয়ে আসার কথা ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ও একটু লাজুক, বুঝছো। বাসর রাতে ঢুকতে যাচ্ছিল না, বাসর ঘরের বাইরে দাঁড়াইছিল। তো আমি যখন গেলাম, সে বললো যে ভাইজান, আমার খুব শরম লাগতেছে, আমি ভিতরে কিভাবে যাই, ভাবি বসে আছে, দুধটুকু আপনি নিয়ে যান। তো আমি আর কি করবো, আমি দুধটা নিয়ে আসলাম। না না না, ওই ছেলে লজ্জা পাওয়ার মতো ছেলেই না। ওকে যখন আমি প্রথম দিন দেখেছি তখনই না আমার সুবিধাজনক মনে হয়নি। তারপর আমি তোমাকে কিছুই বলিনি, কারণ তুমি আমার জন্য শখ করে একটা অ্যাসিস্ট্যান্ট মানে চাকর নিয়োগ করেছো। তাই ভেবেছিলাম একটা সুযোগ দিব, কিন্তু এটা কি করলো, ফার্স্ট ডিউটিতে ও ফেল করলো। এখন কি করতে মন চাচ্ছে জানো? ওকে থাপ্পড় দিয়ে ওর গালের সব দাঁতগুলো আমার ফেলে দিতে মন চাচ্ছে। এই তোমার অ্যাসিস্ট্যান্ট, এই চাকরটা, ওর সাথে তুমি কথা যখন বলবা তখন একটু সাবধানে কথা বলবা। এর কারণ হলো ওর ঘাড়ের রক কিন্তু তেরা, মারাত্মক পরিমাণে ঘাওড়া, বুঝতে পারছো? ওর সাথে যদি সুন্দরভাবে কথা না বলে কোনো কাজ আদায় করা যায় না। ওরা সুন্দর করে বলবে, সুন্দর করে কাজ করবে। যদি মাথা গরম করে কাজ করো তখন দেখা যাবে এই যে আজকের মতো সে যে আমাকে দিয়ে এই দুধের গ্লাসটা নিয়ে আসাচ্ছে, সেভাবে প্রতিদিন এভাবে আমাকে দিয়ে কাজ করাবে, বুঝতে পারছো? আরে কিসের ঘাওড়া? শোনো, ঘাওড়াদের না তুমি ভয় পেতে পারো, কিন্তু আমি না। এই সকল ঘাওড়াদের না জাস্ট একটা ইশারাতে নাচানো যায়। আর ওকে কিভাবে সোজা করতে হবে তার টেকনিক আমার কাছে খুব ভালো করে জানা আছে। মারের ওপর না কোনো ওষুধ নাই। ও যদি আমার সাথে কোনো তেরামি করে তাহলে ওকে 3 বেলায় অ্যালোপ্যাথি ওষুধের মতো রুটিন ওয়াইজ খালি পিটাবো আর পিটাবো। আল্লাহ রে আল্লাহ, আগামীকাল যে আমার ঘাওড়া দুলা ভাইয়ের কি অবস্থা আল্লাহ জানে। এই, তুমি চুপ করে আছো কেন? বিড়বিড় করে কি বলছো? কিছু না। কি একটা অবস্থা! এই বাসরাত চাষরাত ওই চাকরের বাচ্চা আমার পুরো বরবাদ করে দিছে, মাটি করে দিছে। আমার মেজাজটা কোনোভাবেই ঠান্ডা হচ্ছে না। আমি এখন ঘুমাবো, থাকো তুমি। দুলা ভাই, তোর জন্য আমার বাসর ঘর মাটি হইল। ধান্দাবাজি কইরে তো ছাগলটারে বিয়ে করাইলা, তারপর আবার বড় লোকের মাইয়া। কে তোমার সহ্য হয় না? জলে ওই বড় লোকের মাইয়া আমার একমাত্র ছেলের বউ, বুঝছো? আরে সহ্য না হওয়ার কি আছে, কিন্তু এরকম বড় লোক তো আমার জীবনেও দেখি নাই। তার নাকি পার্সোনাল বড় লোক লাগবো। বাবা, মেয়ের থেকে তো মেয়ের মায়ের ভাব অনেক বেশি।
ভাবে মাটিতে পাই পড়ে না। আপনারা সবাই আছেন দেখছি। আপনাদেরকে, বিশেষ করে আপনাকে একটা কথা বলে রাখি। জি বলেন, বসেন বেন বসেন। না, আমি বসতে আসি। হ্যালো ইউ, আপনাকেই বলছি। আমি আমার মেয়ের এই বাড়িতে কোনো রকম যেন কোনো অসুবিধা না হয়, কথাটা মনে রাখবেন। প্রশ্নই ওঠে না, আপনার মেয়ের কোনো সমস্যা হইব না। আপনার মেয়েরে আমি মাথায় উঠায় রাখবো। ঠিক বলেছেন। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি কিন্তু এই বাড়িতে আগুন জ্বালিয়ে দিব, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, বেন আগুন জ্বলাই দিলে আপনার মাইয়া কই থাকবো? মুখে মুখে তর্ক করা আমি পছন্দ করি না। আমি চলছি। চা খাবেন না? ও বাবা রে বাবা, হ্যাঁ রে, দেখে দিয়ে আমার ভয় লাগে। এরা আমার সংসারে কোনো অশান্তি লাগাইব কে জানে। হ্যাঁ, কি বললা? নতুন বউ তোমার গায়ে হাত তুলতে চাইছে? এত বড় সাহস! হ্যাঁ, জামাই বাবাজি, তোমার কথা শুনে তো আমার কাছে মনে হইতেছে পায়ের নিচের মাটি সরে যাইতেছে। আমি আগেই জানতাম ওই মায়া ভালো না, কারণ যে মেয়ে বিয়ের আগে চাকরের শর্ত দেয় সে আর যাই হোক ভালো হইতে পারে না। বাবা, তুমি ঠিকই বলেছ। ভালো মেয়ে হলে তোমার পোলার মতো এমন বেকার রামছাগলকে কি পছন্দ করতো? বাবা, মিম কিন্তু ঠিক কথাই বলেছে, কিন্তু সমস্ত বউয়ের মন পাওয়ার জন্য অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে। কোনো বাড়াবাড়ি সহ্য হবে না। তোমার ছোট ভাইকে এমন শিক্ষা দেব, শুয়ের মতো সোজা হয়ে যাবে। দুলা ভাই আপনি আমার বাঁচান। জুমা তো আমার কাছে অনেক কিছু ডিমান্ড করতেছে, ডিম, দুধ, কফি, তারপর খাসির মাংসের পুরো কিছু নেই। আমি এগুলো কই পাবো? আপনি আমার বলেন তো, আপনি আমার একটু ব্যবস্থা করে দেন দুলা ভাই, আপনি আমার বাঁচান। ওই চাকরের বাচ্চা, আমি চাকর না, আমি আমি চাকর। দুলা ভাই, তুই তুই তোর বইয়ের কাজ করবি। দুলা ভাই আমি সরি দুলা ভাই, আপনি আমার দুলা ভাই, আপনি কিভাবে কেন চাকর হইতে যাবেন? আসলে একটু বেশি ভাব নিতে যা উল্টাপাল্টা কথা বলে ফেলছি, আপনি কিছু মনে করেন না, আমার মাফ করে দেন দুলা ভাই। আমি কোথেকে ম্যানেজ করবো, আমি মাথায় ধরতেছে না। আপনি একটু ডিম, দুধ, তারপরে এইগুলো ব্যবস্থা করে দেন। ওরে কোনোভাবে অখুশি করা যাবে না। সে হলো আমার সোনার ডিম আর হাঁস। এই শালা, তুই নিজে তো কিছু করিস না, 2 পয়সার কাজের মুরদ নাই, ইনকাম করার মুরদ নাই, একটা চাকর রাখতে পারিস না, আবার বড় লোকের মেয়েরে পড়ায় বিয়ে কইরা এখন তার টাকায় তুই চলতে চাস। আমি তোর চাকর না, এখন থেকে তোর বইয়ের চাকর হবি তুই। মানে কি দুলা ভাই? মানে কি বুঝিস না? না, তুই আমার শালা হোস। তোর মান সম্মান রক্ষা করার জন্য আমি তোর দুলাভাই হয়েও তোর কথা মতো তোর বইয়ের চাকর হয়েছি। তারপরেও তুই বুঝিস না তুই মানে কি? না, এখন থেকে তোর চাকর তুই হবি, আর যদি মুরত থাকে একটা কাজের লোক ঠিক করে তোর বোর জন্য রাখবি। দুলা ভাই সব কিছু পরে হবে, কিন্তু আপনি আমার এখন উদ্ধার করেন। জুমার যা অবস্থা, ওর যে মাথা গরম হয়ে আছে, মনে হয় যে ভাটার আগুন জ্বলতেছে, যে কোনোভাবে আপনি আমার উদ্ধার করেন দুলা ভাই। আমার দিকে তাকে একটু উদ্ধার করে দেন, আমার এই বিপদ থেকে উদ্ধার করেন দুলা ভাই। তুই বিয়ে করছিস, সব কাজ তুই করবি, আমি কোনো কিছু করতে পারবো না। তুই তোর বইয়ের জন্য রান্না করবি, যা যা করা লাগে তাই করবি। দুলা ভাই আপনি এটা কি বলতেছেন? আমি জীবনে কোনোদিন এক গ্লাস পানি ঢেলে খাই নাই। এইসব কষ্টের কাজ আমি করতে পারবো? আমার দ্বারা সম্ভব না দুলা ভাই। হ্যাঁ করবি। আমার বউটা তোর সৎ বোন বলে ছোটবেলা থেকে যেই পরিমাণে পরিশ্রম করাইছিস, কাজ করাইতে করাইতে দেখ হাড্ডি মাংস সব এক করে ফেলছিস। তখন মনে ছিল না যে কষ্ট কারে বলে? এখন তুই কাজ করবি, করে তুই কষ্টটা কি তার বলবি। চল চল চল। দুলা ভাই কি পাগলামি করতেছেন আপনি? এই আব্বা, তোমার সামনে তোমার মেয়ে জামাই কি বলতেছে, তুমি কিছু বলবা না? আরে তোরা শালা দুলাভাইয়ের ব্যাপার, ওখানে আবার আমারে কেন টানোস? হ্যাঁ, চল চল। দুলা ভাই, ছোট ভাইজান, এটা তোমার প্রাপ্য ছিল। এই তুই থাক, তুই আমার আপন বোন না সৎ বোন, আমি এটাই বুঝতে পারি না। সদ্বোন হইলেই ভালো হইতো। চল দেখাচ্ছি। মিম, তুই চুপ কর। তোদের সদ্বোন হয়ে আমি বুঝি সদ্বোন হওয়ার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। পৃথিবীতে কেউ যেন সৎ হয়ে জন্ম না নেয়। আমার সৎ মা, ছোট ভাই জীবন আমাকে এত অত্যাচার করছে, যেটা চিন্তা করলেও রাতে আমার ঘুম আসে না। আজকে শুধু আমি সৎ বলে। প্লিজ বোন, কান্না করিস না। ধরো শালা বাবু, পেঁয়াজ কাটো। পেঁয়াজ? আমার পেঁয়াজ কাটতে হবে? দুলা ভাই আপনি বিশ্বাস করেন, আমি জীবনে কোনোদিন পেঁয়াজ কাটি নাই। পেঁয়াজ কাটা তো দূরে কথা, কোনোদিন পাকা আম কাটাও আমি খাই নাই। শালা চাপাবাজি করে তো বিয়ে করছো, বউয়ের জন্য একটা চাকরি রাখার মুরদ নাই, 15,000 টাকা বেতন দেওয়া লাগবে, সেই ইনকামও তুমি করো না।
আবার বউয়ের জন্য চাকর রাখো না? শোনো, বেশি বাড়াবাড়ি করলে তোমার বউয়ের কাছে যা সব কয়ে দেবো যে আমি তোমার চাকর না, আমি এই বাড়ির তোমার সৎ বোনের জামাই, মানে এই বাড়ির ঘাওড়া জামাই। তখন তোমার ফুটানি বাইরে হয়ে যাবে। না না না, দুলা ভাই আপনি দয়া করে জুমারে কিছু করেন না। জুমা যদি ব্যাপারটা জানতে পারে তাহলে ও আমার জুতা দিয়ে পিটাইবো, জুতা দিয়ে কপালের মধ্যে মারি মারবো। আরে সেইখানে লেখা থাকবো আমি যে একটা ভণ্ড, আমি যে একটা প্রতারক, আমি যে একটা গরিব। আর আমার এসে ডিভোর্স দিয়ে চলে যাইতে পারে। দুলা ভাই, আমার সংসারটা ভাঙেন না। এখন যখন বুঝছো তাহলে কাজ করো। এই সমস্যা কি? কাজ করো। দুলা ভাই, আপনি আমার মাফ করে দেন দুলা ভাই, আমি রান্না বান্না করতে পারবো না, আমি আমার ডাক দিই। চুপ শালা, তোর বউয়ের চাকর তুই, তুই রান্না করবি। দুলা ভাই, আপনি বোঝার চেষ্টা করেন, আমি রান্না বান্না করতে পারি না। দরকার হলে তুই ইউটিউব দেখে রান্না করবি, তারপরেও কোনো কাহিনী হবে না শালা। দুলা ভাই, আমি এই কষ্ট করতে পারবো না, আমি রান্না করতে পারবো না দুলা ভাই। তোরে দিয়ে কাজ কিভাবে করাইতে হয় তা আমি ভালোই জানি। আমি হলাম এই বাড়ির 1 নম্বরের ঘাওড়া জামাই। থাক দুলা ভাই থাক, আপনি চিন্তা করেন না, আমার ওই মোবাইল আছে তো, আমি ইউটিউব দেখা রান্না করতেছি। হ্যাঁ, ও আমার তো চুলা থেকে পাতিলটা সরাইতে হইব আগে, পাতিলটা সরাই। আব্বা, তুই রান্না করতেছিস কেন? তোর হাতে কি হয়েছে? যা হয়েছে মা, তার জন্য দায় হইলো তোমার এই মেয়ের ঘাউরা জামাই। ইস, সব ভুল আমার, জানোস? এই বাড়িতে যেদিন আমি পাও রাখছিলাম ওই দিনই যদি আমি আমার সতীনের মায়াটারে লবণ পানি খাওয়াই মাইটা ফেলাইতাম, তাহলে এই ঘাউরাটার চেহারা দেখতে হইতো না। শাশুড়ি আম্মা, আপনার ওই সৎ মেয়ে ছিল দেখেই ভাইয়ের উপরে পা তুলে এতদিন গিলছেন, আর সৎ মেয়েটারে দিয়ে সব কাজ করাইছেন, তাই না? মা, তুমি ঘাউরার কাছ থেকে আমার রক্ষা করো, নাইলে এই ঘাউরা আমার জীবনটারে তেজপাতা বানায় ফেলবো। তুই যা আব্বা, আমি রান্না করতেছি, তুই যা। না না শাশুড়ি আম্মা, এমনটা তো হবে না। ওর বইয়ের চাকর ওই হবে। হ্যাঁ, আর আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমার হাতে তো এই লাঠিটা দেখছেনই, লাঠিটা যে কখন কার দিকে যাবে এটা কিন্তু বলা মুশকিল। তোর মতো ঝাউরের কপালে আমি ঝাড়ু মারি। তুই আমার সৎ মায়ের জামাই হইয়া আমার সোনার টুকরা পোলারে দিয়া তুই রাম বাইতেছস, ওর উপর তুই অত্যাচার করতেছস। ইচ্ছা হইতেছে কি তোর আমি গলা চেপে মারি। আপনিও দুধে ধোয়া তুলসীর পাতা না। আপনি যে কেমন মহিলা সেটা আমি ভালো করেই জানি। এই ছোটবেলা থেকে আমার বউটারে পরিশ্রম করাইছেন, কাজ কাম সব করাইছেন, মারতে মারতে হাড়ের দাগ ফেলাই দিছেন। আর এই যে আপনার কুলাঙ্গার ছেলে, ছেলে মেয়ে দুটোরে দুধ কলা খাইয়ে অমানুষ বানাইছেন, তাই না? তাহলে আপনিই বোঝেন আপনি কিরকম মহিলা। ভালো এই শালা বাবু, রান্না করো। হ্যাঁ, করতেছি করতেছি দুলা ভাই, জি আমি ইউটিউব দেখে করতেছি। দেখো তরকারি কিভাবে করতে। আপা, আল্লাহ যেন তোমার জামাইয়ের মতো এমন ঘাওড়া একটা জামাই আমার কপালে দেয়, যেন মা আর ছোট ভাইকে একদম সোজা করে রাখতে পারে। না রে পাগলি, আমি মহান আল্লাহর কাছে দোয়া করি তুই যেন ওর থেকেও ভালো ছেলে পাস। আর তোর জামাইরে আমার ভাইরে তো সোজা করা লাগবে না, তুই তো আমার মতো সৎ মেয়ে না, ছোট ভাইয়েরও সৎ বোন না। এই যে রাজকুমারী এখানে গপ্প মারতাছেন না, আর ঘরের কাজকর্ম করবো কে? কোন চাকর বাকর করবো? আম্মা, সেই ছোট্টবেলা থেকে যবে থেকে বুদ্ধি জ্ঞান হয়েছে, তোমার লাঠি খাইয়া ঝাঁটা খাইয়া খেয়ে না খেয়ে চাকরানির মতো আমি এই বাড়ির সব কাম করছি, তুমি যা বলছো আমি সব শুনছি। কিন্তু এখন আমার জামাই আমার কাম করতে বারণ করছে, কারণ আমার গর্ভে এখন সন্তান আছে। বাবা, এইসব নাকে কথা কয়ে আমারে খুশি করা যাইব না। নায়িকা কথা কি মা? আপা তো ঠিকই বলেছে। চুপ, একদম চুপ। তুই আমার পেটের মায়া হইয়া আমার মুখে মুখে কথা কইতাছস না? একেবারে দাঁত ভাঙা ফেলাম। সত্য কথা বললে তো এটাই পারো, দাঁত ভাঙতে, আর কিছু পারো? আরে বাবা, সৎ বোনের লেগে তোমার একেবারে দরদ উতলাই পড়ছে না? এই, ও চাকরানি আমার বাড়িতে চাকরানির মতোই থাকবো, ওর লেগে তোমার তো দরদ হাইতে হইব না। ওর বাচ্চা হইব তাতে আমার কি? হ্যাঁ আম্মা, তুমি এসব কি বলো?
আমি এখন এই অবস্থায় বসে বসে কাজ করতে পারবো না, আমার পেটে ব্যথা করে। আরে বাবা, ওনার পেটে ব্যথা লাগে, ব্যথা লাগলে লাগবো। এই তাহলে এই ঘরের কামগুলো কে করবো? হ্যাঁ, কোথা থেকে চাকরি নিয়ে আইবো? আম্মা ব্যথা লাগে, আমার ছাড়ো। মা তুমি কি করতেছো? তুমি জানো না আপা অসুস্থ? ছাড়ো তুমি আপার। এই ইস, মা তুমি আমাকে মারলা। এই মুখে মুখে কথা কবি না। এই চাকরির বাচ্চার লেগে তোর যদি এত দরদ দাহাস, তাইলে কিন্তু আমি ভুলে যাবো যে তুই আমার পেটে হস। আমি না, সুমি চাকরানির বাচ্চা না, ও তোমার সৎ মাইয়া, সেই জন্য ওরে চাকরানি বানায় রাখছো। সুমির মা কোটিপতি ঘরের মায়া ছিল, বুঝতে পারলা? ওগো ঘরের চাকরানিও হওয়ার যোগ্যতা তুমি রাখো না। একেবারে চুপ, একেবারে চুপ। যে মহিলা মরে গেছে ওই মহিলার নিয়ে কথা কইতে লজ্জা করে না তোমার? না, লজ্জা করে না। তুমি যেমন আমার বউ, আর সেও আমার সেরকম বউ ছিল, বুঝতে পারলা? তবে হ্যাঁ, সে তোমার মতো এরকম জঘন্য বউ ছিল না, ভালো বউ ছিল। আমার হচ্ছে পোড়া কপাল, নাইলে তোমার মতো মানুষ আমি বিয়া করি? হ্যাঁ, সরো তুমি আমার কাছ থেকে। আই চল, দুনিয়ার কাম করে দিছে। আমি না, সুমিরে ছাইড়ে দাও। পারলে তুমি আমার কাছ থেকে ছাড়াও তো দেখি। আই চল। আমার সারান লাগবো না, হ্যাঁ, ওর জামাই যথেষ্ট। দেখ মনে। আচ্ছা, আই চল। মিম, জামাইরে খবর দে। চল তুই। আম্মা একটা কথা কবি না, চল। যা, দুনিয়ার কাম করে দিছে তুই। আয়, যা। ধো। ছাড়ো, আমার ব্যথা লাগে। এই ব্যথার দোহাই দিয়া তুই পার পেতে পারবি না। আগে থালা বাটি দো। ধো কইতেছি। আম্মা এসব তুমি কি কইতেছো? বইয়া বইয়া কাম করলে আমার তল পেটে ব্যথা লাগে তো। বই ধুই, ব্যথা লাগলে লাগুক, তুই আগে কাজ কর। কি হইলো? একটা থাপ্পড়টা দাঁত ফালাই দেবো কান্দছিস লিগা। তোরে কি হালকা তার সিটি দিয়ে তারপর কাম করে দেবে নাকি? লাত্তি মেরে কাম করে দেবে। কাম কর। আমি না, মেয়েটার উপর এত অত্যাচার কইরো না, আল্লাহ কিন্তু সহ্য করবে না। মুখটা বন্ধ রাখো। বেশি কথা যদি কও না, তাহলে ওই চাকরানির কাম আমি তোমারে দিয়া করাবো। দুলাভাই এই কি হলো বলছিস? ক কর। শাশুড়ি আম্মা, খবরদার, আওয়াজ নিচে। এই আমেনার সামনে কোনো আওয়াজ হইব না, কোনো গর্জন হইব না। আওয়াজ নিছে না? আপনার মতো খারাপ মহিলা আমি জীবনেও দেখি নাই। আমার পুয়াতি বউটারে দিয়ে আপনি এরকম কাজ করাচ্ছেন? আপনার মাথা তো আজকে আমি আপনার মাথা উঠে দিয়ে। জামাই তুমি এটা কি করতেছো? আমি তোমার মায়ের মতো না। মায়ের মতো না? তোর মতো মহিলা আমার মায়ের মা হইতে পারে না। এই ওঠো, তুমি ওঠো। তুই এনে বয়, বয় এখানে। বয়স তুই সব কাজ করবি। তোর যে কেমনে কাজ করাতে হয় এই ঘাওড়া জামাইটা ভালো করেই জানে। ধর ধর সব থালা বাসন তুমি ধর। তুমি চুপ করে দাঁড়ায় রইছো কেন? এই গারো জামাইরে কিছু করো না, বেশি বেশি করতেছে। আমি কি করবো? হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল। আমার কওয়ার মতো মুখ তুমি রাখো নাই, বুঝতে পারলা? যেমন কর্ম তেমন ফল না? ঠিক আছে, আমিও দেখাবো না। দেখবো নে, আমিও দেখবো নে। আগে কাজ কর, থালা বাসন ধর শুরু কর। দুলাভাই, মা আপনার শাশুড়ি, গরুজন, মাকে মাফ করে দিন। এই চুপ! এই অভদ্র মহিলার জন্য কোনো সুপারিশ করবি না, একদম চুপ। ওরে আজকে আমি মানুষ বানায় তারপরে ছাড়বো। কাজ কর। কাজ না করতে করতে শরীরে চর্বি জমে গেছে না? চর্বি আমি বাইর করতেছি, কাজ কর। আমার টাকা দুলাভাই, আমি আপনার পা ধরতেছি দুলাভাই, আপনারা 2 হাত ধরে অনুরোধ করতেছি, আপনি দয়া করে এই খাবারটা আমার বউয়ের জন্য নিয়ে যান। আমি কি তোর চাকর? শুধু তোর জন্য আমি চাকরের অভিনয় করি, এখন তো আমি করতে পারবো না। আর কি বলতেছেন? কেন করতে পারবেন না দুলাভাই? তোর সাথে আমার কি শর্ত ছিল? তো শর্ত ছিল আপনি চাকর অভিনয় করবেন আর আমরা সবাই মিলে আপনার সাথে ভালো আচরণ করব। আচ্ছা, তুই আর তোর মা দুজনকে ভালো অভিনয় করতেছিস, ভালো ব্যবহার করতেছিস? যে না। তাইলে তো আমি তোর শর্ত পালন করতে পারবো না। আপনার আমি কি বলতেছি আর আপনি আমার কি বলতেছেন? আমি তো নিয়ে যেতে পারি, সেটা তো সমস্যা না, কিন্তু আমার বউ তো জানে আপনি হলেন এবারে চাকর, তার জন্য চাকর নিয়োগ করছি। এখন এই খাবার যদি আপনি নিয়ে না যান, তাহলে তো সে ভাববো আপনি এবারে চাকর না, আমি তো ধরা খেয়ে যাবো। আপনি আপনি খাবারগুলো একটু নিয়ে যান, অনেকক্ষণ ধরে না খেয়ে আসছে দুলাভাই। আচ্ছা ঠিক আছে, বাইরে থেকে আসি তো খুব টায়ার্ড লাগছে, দেখ না চোখটা ছোট হয়ে গেছে, ঘুম ঘুম পাচ্ছে। ঘাটটা ভালো করে টেপ, যদি এনার্জি আসে তাহলে না হয় চিন্তা করে দেখবো। আপনি এখন এই সময়ে আপনি আমার এই শর্ত পালন করতে বলতেছেন? ঠিক আছে, তাহলে তোর খাবার তুই নিয়ে যা।
দুলা ভাই এখন যদি আমি খাবারটা নিয়ে যাবো তো এই খাবার আমার মুখের উপরে ফিকে মারবো, আপনি বুঝতেছেন না কেন? আপনি যদি নিয়ে যান তাহলে সে বুঝতে পারবো আপনি হইলে না বাড়ির চাকর, সে খুশি হইব, খুশি হয়ে খাইবো, তার শরীর স্বাস্থ্য ভালো থাকবো, মন ভালো থাকবো, এতে আমার সাথে তার সংসারটা খুব সুন্দর মতো চলবো। আর যদি খাবারটা না নিয়ে যান সে তো আমার লোক ঝগড়া করবে। আমার নিয়ে যাওয়ার এনার্জি নাই, ঘুম পাচ্ছে, আগে ঘর মেসেজ কর, তারপরে যদি চোখ খুলে তো নিয়ে যাবো না, চিন্তা করে দেখি। দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই আপনি খাবারটা নিয়ে যান দুলা ভাই। মেসেজটা কর। দুলা ভাই খাবারটা আপনি নিয়ে যান, ও অনেকক্ষণ ধরে না খাই দিছে, আমি এত কষ্ট করে ভালোবাসা মেয়েটার পটায় কোনো রকম বিয়ে করছি, আপনি কি চান না আমি সুন্দর করে মেয়েটার লোকে সংসার করি? আমিও তো ওই কথাটাই বলি, তুই যে যে পটায় মেয়েটারে বিয়ে করলি, আমি তো চাই তোর মুখোশটা যেন ওই মেয়েটা বুঝতে পারে, বুঝে তোর ক্যারেক্টারটা চেনার পরে তোরা যেন তালাক দিয়ে তোরে মাইরা তক্তা বানায় মেয়েটা যেন তোরে চলে যায় এখান থেকে। আপনি যেমনি কথা কইতেছেন মনে হইতেছে আপনি আমার এই পরিবারের সদস্য না, মনে হইতেছে আপনি আমার শত্রু। আমি তোর বন্ধু ছিলাম কোন কালে? তুই আমার সংসারে কি করছিস জানিস না? তোর বোন আর আমার সংসারটা ভাঙার জন্য এই তোরা সকলে মিলে, বিশেষ করে মায়া আর তুই মিলে কি কি করছিস তোরা ভুলে গেছিস? আমি কিন্তু ভুলি নাই। বুঝতে পারছি, সুযোগ পাইছেন তো এই লেগে আমার ব্ল্যাকমেল করতেছেন। কি মনে করছেন আপনি আপনারা ছাড়া আমি চলতে পারবো না? না শোনেন, আপনি যদি এই খাবার না নিয়ে যান আমি কিন্তু একটা ঘটনা ঘটায় ফেলাম। কি করবি? ফাঁসি দিবি? ইঁদুর মারা বিষকে সুইসাইড করবি? কর। যে না আমি মরমু না, ফাঁসিও দিব না, এই খাবার আপনি না নিয়ে গেলে কি হইব? আমি নিয়ে যাবো। ভাবছে আর কেউ নিয়ে যেতে পারবো না, উনি ছাড়া কোনো গতি নাই। বউ কেমনে ম্যানেজ করতে এটা আমি খুব ভালো করে জানি। আর এই যে করছেন না, মনে রাখেন, মনে রাখেন এগুলো সব তেল দুধ আছে। ডিম নিবি না সাথে? গুড বয়, যা। আপনি আসলে মানুষ না। গাওরা মোর দেখছো কি শালা? সবুজ, এই সবুজ, ওই চাকরটাকে পাঠাও। উফ, তাড়াতাড়ি খাবার নিয়ে পাঠাও। উফ, আমার যে খুব ক্ষুধা লেগেছে, তো ক্ষুধা সহ্য করতে পারছি না। সবুজ, এই সবুজ, ছেলেরা যে কোথায় গেল? মানে এই বাড়িতে আমাকে কেয়ার করার মতো কেউ নাই। এই যে খাবার নিয়ে আসছে। কি ব্যাপার সবুজ, তুমি আমার বর নাকি এই বাড়ির চাকর? আমি তোমার চাকর হতে যাবো কেন? আমি তোমার বর। তাহলে তুমি হাতে করে খাবার নিয়ে এসেছো কেন? ওই চাকরের বাচ্চাটা কোথায়? আমি কি এই কারণে পার্সোনাল চাকরের কথা বলেছিলাম? কি ব্যাপার সবুজ, তুমি কথা বলছো না কেন? তুমি এই বাড়িতে চাকরের কাজ কেন করছো? ওই চাকরটা কোথায়? বউ আমি ওকে বলছিলাম, কিন্তু 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 কি, ও কি তোমার কথা শুনে নাই? শুনছে কিন্তু এই, ম্যান ম্যান করস কেন? হ্যাঁ, তুই জানোস না যে ম্যান ম্যান আমি পছন্দ করি না? জানি তো। যা, আমার চোখের সামনে থেকে যা, আমি এই খাবার খাবো না। কি বলতেছো তুমি? এই খাবার খাবো না মানে? তুমি যদি খাবার না খাও তাহলে তো তোমার শরীর খারাপ করবে। প্লিজ তুমি খাবারটা খেয়ে নাও। বলছি তো আমি খাবার খাবো না। তোর এই ম্যানম্যানি আর ওই চাকরের ঢং দেখে না আমার পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে। তুই আমার চোখের সামনে থেকে চলে যা বলছি, তা না হলে কিন্তু তোর অন্য গলে কষি একটা থাপ্পড় মারবো। ঠিক আছে আমি যাচ্ছি, চট দিতে হবে না, এমনিতেই তোমার চরে আমার দাঁত নড়ে গেছে। তাহলে যাবি না নাকি আরেকটা মারবো? যাচ্ছি যাচ্ছি। না, ওই চাকরটাকে এভাবে ছাড়া যাবে না, ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। কি রে, তুই এত জায়গা রেখে আর ওই নতুন বউ ঘরে রেখে তুই নির্বিলেন বলে রেছিস কেন? কি হয়েছে? বৈশা রয়েছি কি আর সাধে তোমার ওই ঘাউরা মেয়ের জামাইয়ের জন্যে। আজকে আমি আমার নতুন বইয়ের থাপ্পড় খাইলাম। বলে কস কি, বউ তোর থাপ্পড় মারছে? থাপ্পড় মারছে আমারে, শুধুমাত্র বড় লোকের মেয়ে বিধায় আমি তার গায়ে হাত তুলতে পারিনি, সহ্য করছি। আর তোমার ওই ঘাউরা মেয়ের জামাইয়ের জন্য আজকে
আমি এত বড় অপমান হইলাম। আর কইস না, এই ঘাউড়া হারামজাদারে আমি একেবারে সহ্য করতে পারি না। ওর কথা শুনলে এমন ওতে রক্ত উঠা যায়। কি হইলো আবার? তোমার সাথে আবার সে কি করছে? কি করে নাই তাই কো। হারামজাদা আজকে আমি সুমিরের থালবাটি ধুইতে গেছি, ও আমার মাথার উপরে ইট ধইরা আমার ওই কাজগুলা করাইছে। কি কি সর্বনাশা কথা! এই হারামজাদারে যদি উচিত শিক্ষা না দেওয়া হয় তাহলে তো ভবিষ্যতে আমার উপর আরো অত্যাচার করবে। অবশ্যই করব। আমিও আমেনা বেগম, ছাড় দে কিন্তু ছাইরা দেই না। বুঝতে পারছি, কিন্তু মা ও যদি চাকর হয়ে আমাকে বাড়িতে কাজ না করে তাহলে তো আমার বউ সব কিছু জানা যাবে। তা আমাকে তো হাতে এমনিতেই টাকা পয়সা নাই, আমরা নতুন চাকর কোত্থেকে ম্যানেজ করবো? কিন্তু এই বড় লোকের মায়ের হাত কিন্তু সারা যাবে না। হাত ছাড়া হইলে সব কিছুই শেষ। কিন্তু ওর লগে তো ঝামেলা করলো বিপদ। মা ওর লগে মনে হয় মিলামিশা থাকতে হইবে। মিলামিশা থাকলে ও আমাকে লগে কোনো ঝামেলা করবো না, নাইলে ও আমাকে পিছনে পুরো লাল বাতি জ্বালাই দিব। ইস, কেন আমি এই ভুলটা করতে গেলাম? আরে সুমি আমার বাড়িতে চাকরানি আসছিল, চাকরানি থাকতে এটাই তো ভালো ছিল না। আমি এতই লোভ করলাম যে ওরে ওই স্যামরার লগে বিয়া দিয়া সব শেষ করে দিলাম। আরে দিলাম তো দিলাম, একটা গাউরা বদমাইশের লগে বিয়া দিছি। আরে এখন এই সব কথা বাদ দাও। এখন তুমি আমারে কও এই হারাম জাতের কিভাবে সাইজ করি? আমার মাথায় কোনো কিছু বুদ্ধি আইতেছে না। তোমার মাথায় বুদ্ধি থাকলে তুমি আমার লগে একটু বলতে পারো। আরে বাবা, এই মুহূর্তে আমার মাথায় কিছু নাই। শাশুড়ি মা, আপনি এখানে? আমি এখানে আসতে পারি না? না এসে কোনো উপায় আছে? হ্যাঁ সবুজ, তোমার কোনো কিছুই তো আমার কাছে ঠিক লাগতেছে না। সব কিছু উল্টাপাল্টা মনে হচ্ছে। বিশেষ করে তোমার ওই চাকরটা, ওটা তো কোনো জাতেরই না। বেআইন, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন, কোনো কিছু চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, সব যেন ঠিক হয়ে যায়, নইলে কিন্তু আমি কিয়ামত বানাই ফেলবো। কথাটা মনে রাখবেন। আচ্ছা বানায়েন। আমি চললাম। জি আমা, জি জি জি। আল্লাহ রে, এ তো দেখতেছি শেরের উপর শোয়া শের। এই মহিলা তো দেখতেছি আরো খারাপ। খালা সামলাও। আমি যে কি করবো আমি বুঝতেছি না। বড় লোকের মেয়েরা না বিয়া করবে, হারামজাদা।